আমরা সবাই প্রশ্নটা একটু খেয়াল করি। এখানে আমাকে বলা আছে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে, একটা হচ্ছে 9 ভোল্ট, একটা হচ্ছে 7 ভোল্ট। এই দুইটা ভোল্টেজ সোর্স নিয়ে আমাদের এখানে একটা সার্কিট আঁকা আছে। এই সার্কিটের গতে আমাকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে চাবি খোলা অবস্থায়। সো খোলা মানে হচ্ছে টেকনিক্যালি জিনিসটা অফ। যেমন তুমি যখন একটা, মনে করো বাসা বাড়ি যখন সুইচ যখন অফ করে দাও, সেটার বাংলা যে মিনিং সেটা হচ্ছে চাবি খোলা। তার মানে তুমি যখন একটা সুইচ অফ করে দাও তাহলে সেই জিনিসটা তো আর জ্বলতেছে না বা কোনো কাজ করতেছে না, অর্থাৎ সেই তারটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সো চাবি খোলা অবস্থায় এবি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তোমার বের করতে হবে। অর্থাৎ এখানে তুমি খেয়াল করো, এখানে কে বা চাবিটা এখানে আছে। সো এই চাবিটা তুমি যদি খুলে দাও, সো এটার খোলা অর্থ কি, আমরা আগেই বলছিলাম যে এটার খোলা অর্থ হচ্ছে তোমার এই যে সম্পূর্ণ অংশটা আছে না, এই অংশে তোমার কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণ কি, এটার ভিতর দিয়ে ধরো এই লাইনটা যেহেতু তোমার কোনো কারেন্ট যাইতেছে না, তাহলে যতক্ষণ না তোমার পুরনো, তোমার নতুন কোনো একটা সংযোগস্থল চলে চলে আসতেছে বর্তনীর, বা কারেন্ট তোমার এখানে ডিস্ট্রিবিউট হওয়ার যতক্ষণ পর্যন্ত না একটা জায়গা চলে আসবে, ওই অত অংশটুকু তোমার অকেজু আকারে কাজ করবে। সো এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত তোমার তারটা অকেজু, এবং এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত তারটা অকেজু। তার মানে আমাদের শুধুমাত্র এই যে বর্তনীটা, এটাই আমাদের মেইন বর্তনী। সো শুধু এই বর্তনীর যদি আমরা এখন কি বের করতে বলছে আমাদের, যে এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, অর্থাৎ তোমার এই যে এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই অফ এ বি, সেটা বের করতে বলছে। এবং একটু খেয়াল করো, তোমার যদি সমগ্র বর্তনীটা, যদি আমি এখন পরিবর্তিত বর্তনীটা যদি আমরা আঁকি, তো এখন হবে বর্তনীটা অনেকটা এরকম। এখানে তোমার 5 ওহম, এখানে হচ্ছে তোমার 8 ওহম, আর এখানে হচ্ছে 9 ভোল্ট। সো এই 8 ওহমের ভিতর দিয়ে যেই ভোল্টেজটা যাবে, সরি যে কারেন্টটা যাবে, সেটাই তোমার আই এ বি। তো এই যে আই এ বি, এটা কিন্তু তুমি খেয়াল করো, তোমার সম্পূর্ণ বর্তনীর কারেন্টই কিন্তু এখানে আই এ বি। সো আমরা জানি সম্পূর্ণ বর্তনীর কারেন্ট যদি বের করতে চাও, সম্পূর্ণ বর্তনী মেইন করতেছি মানে তোমার এই যেই 9 ভোল্টের ভোল্টেজ আছে, সেটা থেকে যেই পরিমাণ কারেন্টটা বের হবে, সেই কারেন্টটা হচ্ছে তোমার সম্পূর্ণ কারেন্ট। তো সম্পূর্ণ কারেন্ট বের করার জন্য তোমার লাগবে ওই ব্যাটারির ভোল্টেজ ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্স বা তুল্য রোধ যেটা আমরা বলি। সো আমরা সম্পূর্ণ বর্তনীর যদি তুল্য রোধ হিসাব করি, এই সম্পূর্ণ বর্তনীতে দুইটা রোধ আছে, 5 ওহম এবং 8 ওহম। এই দুটো রোধ সিরিজে আছে অবশ্যই, ফলে এই দুইটার যোগফল হবে আমাদের তুল্য রোধ। সো আমাদের 13 হচ্ছে তুল্য রোধ, 8+5, আর উপরে হচ্ছে ভোল্টেজ 9। সো 9/13 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার, যে এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 9/13 এম্পিয়ার। ঘতে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে চাবি বন্ধ করা। সো বন্ধ মানে অ্যাকচুয়ালি আমাদের, যখন আমরা একটা চাবির সুইচ অন করি, তখন আমাদের কি হয়, যে ধরো লাইট জ্বলে উঠলো বা ফ্যান চলা শুরু করলো। সো এই জিনিসটা যদি বাংলা যদি ট্রান্সলেট করি, তো সেটাকে আমরা চাবি বন্ধ করা বুঝেছি। সো সেই চাবি বন্ধ এবং খোলা অবস্থায়, সো চাবি একবার থাকবে অন আর একবার থাকবে অফ, দুই অবস্থায় এ বি এর মধ্যে দুই প্রান্তে বিভব পার্থক্যের পরিবর্তন কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে চাবি বন্ধ অবস্থায় যেহেতু আমরা প্রথমে অলরেডি গ নাম্বারে এই চাবি বন্ধ নিয়েই যেহেতু কাজ করতেছি, সরি চাবি খোলা নিয়ে কাজ করতেছিলাম গ নাম্বারে। সো আমরা ঘ নাম্বারে প্রথমে চাবি খোলা রাখলে কি হবে, সো চাবি খোলা অবস্থায় এ বির দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা বের করি, সেটা আমরা লিখতে পারি বি অফ এ বি। সো এই বর্তনীর এ বিন্দু থেকে বি বিন্দুতে কি পরিমাণ ভোল্টেজ লস হয়েছে সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে এ বির মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে ইনটু এ বির যেই রোধ, সেই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা বের হয়ে যাবে যে এ বির দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্যের পরিবর্তন হয়েছে। আবারও খেয়াল করো, শব্দটা কিন্তু এখানে বিভবের পরিবর্তন বের করতে বলছে, এমন না যে এ বিন্দুর আলাদা বিভব বি বিন্দুর আলাদা বিভব বের করতে বলছে। তো যেহেতু পরিবর্তন বের করতে বলছে, আমাদের ভি অফ এ বি বলতে আমাদের বোঝায় যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাওয়ার ফলে, এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে বিভব পার্থক্যের পরিবর্তন হয়েছে কতটুকু সেটা। সো আই তো আমরা বের করছি 9/13, আর রেজিস্ট্যান্স আমাদের 8, যদি আমরা গুণ দেই, সো 8 নং 72/13 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের চাবি যখন আমরা খোলা রাখি, তখন আমাদের এ বির দুই প্রান্তের ভোল্টেজ এত। সো এখন আমরা চলি যে চাবি যখন আমরা খোলা অবস্থায় রাখবো তখন আমাদের কি হবে। সো এই চিত্রটা আমরা একটু কপি করে নেই। সো এটা আমরা নতুনভাবে লিখি এখানে। ওকে। সো
সো খেয়াল করো, এখন আমাদের চাবি কি রাখতে হবে, বন্ধ রাখতে হবে। সো চাবি বন্ধ মানে কি, এখন এই বর্তনীটাও সচল, ওই বর্তনীটা সচল, দুইটা বর্তনী কিন্তু সচল। দুইটা বর্তনী বলতে বোঝাতেছি আমাদের এখানে একটা বর্তনী, এখানে আরেকটা বর্তনী। সো দুইটা বর্তনীর ভিতরে দুইটা লুপ আছে। সো আমাদের এ বিন্দুর এবং বি বিন্দুর মাঝখানের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করব, সেটা সূত্র আগেরটার মতোই, ভি অফ এ বি হচ্ছে আই অফ এ বি ইন্টু আর অফ এ বি। সো আর এর ভিতর দিয়ে তোমার যে পরিমাণ ভোল্টেজ লস হবে সেটার জন্য তোমার ওইটার রেজিস্ট্যান্স লাগবে, এবং সেটার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট গেছে সেটাই তোমার প্রয়োজন। সো কারেন্ট যেহেতু আমরা যেহেতু জানি না এবি যেই তার আছে, এই তারে যে রেজিস্ট্যান্স লাগানো আছে, এবি তার দিয়ে কী পরিমাণ কারেন্ট গেছে সেটা তো আমরা জানি না। সো আমরা একটা কাজ করি, দুইটা বর্তনীতে I1 এবং I2 দুইটা ভিন্ন ভিন্ন কারেন্ট আমরা চিন্তা করে নিই। কারণ কি, কারণ হচ্ছে দুইটা বর্তনীতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা হচ্ছে 9 ভোল্ট, একটা হচ্ছে 7 ভোল্ট। সো আমরা যখন এক নম্বর ক্ষেত্রে, এক নম্বর বলতে আমরা এই পার্টটাকে এক নম্বর চিন্তা করব, আর এটাকে আমরা 2 নম্বর চিন্তা করব। সো এক নম্বর লুপে, সো আমরা যদি কেভিএল যদি ইউজ করি, কার্শফের ভোল্টেজ ল, দুই নম্বর সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে কোনো একটা পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। সো চিন্তা করো, আমরা এই যে পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করব, কোন দিকে শুরু করব, যেই দিকে আমাদের লুপটা ঘোরানো আছে সেই দিকে। সো তো আমাদের এই উপর থেকে নিচে আসতে হবে। সো উপর থেকে নিচে আসার সময় আমাদের একটা ব্যাটারি সোর্স চলে আসলো। সো একটা ব্যাটারি অবশ্যই প্রচুর ভোল্টেজ আছে তার, তো সেই ভোল্টেজের পজিটিভ প্রান্ত দিয়ে যেহেতু আমরা ঢুকছি, তাহলে এখানে আমরা পজিটিভ 9 ভোল্ট আমরা লিখব। তারপর আমরা 9 ভোল্ট থেকে বের হয়ে গেলাম। তারপর এখানে ঘুরতে ঘুরতে আমরা আরেকটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে চলে আসলাম, বা সার্কিটাল এলিমেন্টে চলে আসলাম, একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ তৈরি হবে সেটা হচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে আমাদের I1 ইন্টু এটার যেই রেজিস্ট্যান্স 8 সেটা। সো এখন খেয়াল করি, আমাদের আই এর যে প্রকৃত ডিরেকশন সেটা তো আমরা জানি না কোন দিকে। এখন আমরা যেহেতু জানি না কোন দিকে, তাহলে আমরা ধরে নিলাম যে I1 এর ডিরেকশন নিচ থেকে উপরের দিকে। সো এই পুরো বর্তনীতে আই এ বি, তো এটা তো আমরা পরে বের করব, আমরা ধরে নিলাম এই বর্তনীতে I1 যে কারেন্টটা সেটা তোমার বের হবে কারেন্টের পজিটিভ প্রান্ত থেকে, তারপর এটা নেগেটিভ প্রান্ত এসে পৌঁছাবে। সো অ্যাকচুয়ালি তোমার কারেন্টটা এই ডিরেকশন বরাবর কিন্তু আসতেছে। সো I1 কারেন্টটা তোমার এই যে এই তীর চিহ্ন বরাবর এসে পুনরায় 9 ভোল্টে প্রবেশ হয়েছে। তাহলে কারেন্টের যে অ্যাকচুয়াল ডিরেকশন, সো দুইটা ডিরেকশন মাথায় রাখবা, একটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, সেটা হচ্ছে এইদিকে অথবা এই দিকে, আরেকটা হচ্ছে আমাদের ঘূর্ণনের ডিরেকশন, ঘুরতেছি আমরা নিচ থেকে উপরের দিকে। আমাদের ঘোরার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন এই রোধের জন্য কিন্তু অপোজিট। সো এখানে তোমাকে একটা মাইনাস সাইন দিতে হবে। তারপর পুনরায় যদি তুমি আবার ফিরে আসো 5 ওহমের ক্ষেত্রে, সো 5 ওহমের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, কারেন্ট যাইতেছে অপোজিট দিকে, তুমি ঘুরতেছো অপোজিট দিকে, তাহলে এখানেও তোমার এখানে মাইনাস দিতে হবে। I1 ইন্টু 5 ইকুয়ালস, পুনরায় 1 নম্বর পজিশনে ফিরে আসছো। সো টোটাল ভোল্টেজ লস তোমার কত হবে, 0 হবে। সো এটা যদি তুমি একটু ক্যালকুলেট করো, এখানে তুমি দেখবা যে এখানে তোমার আসতেছে যে -13 I1 ইকুয়ালস 9, বা তোমার I1 হচ্ছে 9 ডিভাইডেড বাই 13 এম্পিয়ার। ওকে, সো 1 নম্বর লুপেতে ঘুরে ফেললাম আমরা। এখন আমাদের 2 নম্বর লুপে যদি আমরা ঘুরি, সেটা ওখানেও যদি আমাদের কেভিএল ইউজ করি, কার্শফের ভোল্টেজ ল ইউজ করি, তো সেইখানেও আমাদের ঘুরতে হবে। এখন 2 নম্বর বর্তনীতে যখন ঘুরবা, তখন কারেন্টের ডিরেকশন একটু খেয়াল করো। কারেন্ট জানি সবসময় ভোল্টেজের পজিটিভ প্রান্ত থেকে বের হয়, তাহলে এই পজিটিভ প্রান্ত থেকে I2 কারেন্ট বের হয়েছে, সেটা ঘুরতে ঘুরতে এই তীর চিহ্ন দিয়ে নেগেটিভ প্রান্তে এসে ঢুকছে। সো আমাদের যে ঘূর্ণনের ডিরেকশন, আমরা যেই ডিরেকশনে ঘুরতেছি, এই যে লুপটা যে ডিরেকশনে ঘুরবো এখন, এবং আমাদের অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন দুইটাই কিন্তু সেম দিকে। সো আমরা যে কোনো একটা বিন্দু থেকে ঘোরা শুরু করি, তাহলে ধরো আমাদের এই বিন্দু থেকে আমরা ঘুরতেছি, ঠিক আছে, এই বিন্দু থেকে ঘুরতেছি, এই ডিরেকশনে ঘুরলাম, আমাদের কখনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট পড়ে নাই। এই পজিশনে আসার পর আমাদের প্রথম একটা রেজিস্ট্যান্স পড়ছে। সো এই রেজিস্ট্যান্সের ভিতরে অবশ্যই বিভব তৈরি হবে। সো সেই বিভব কত, 6 ইন্টু I2। এখন এইটার যে মান সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা হবে পজিটিভ, কারণ তোমার কারেন্টের ডিরেকশন এবং ঘূর্ণনের ডিরেকশন এই কেসে দুইটাই সেম। তারপর আবার এখানে আরেকটা রোধ পাইলাম, সেটাও 8 ইন্টু I2, এটাও পজিটিভ হবে যেহেতু দুইটাই সেম ডিরেকশনে। তারপর লাস্টে যখন তুমি ব্যাটারি পাইলা, সেই ব্যাটারির যেই ভোল্টেজ, সেইখানে তুমি ব্যাটারির নেগেটিভ প্রান্তে আগে পৌঁছাইছো নাকি পজিটিভ প্রান্তে?
ঘূর্ণনের সময় আমরা আগে নেগেটিভ প্রান্তে পৌঁছেছি। সো ঘূর্ণনের সময় আমরা যেই প্রান্তে পৌঁছাই সেটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ভোল্টেজের মানের সামনে একটা নেগেটিভ সাইন দিতে হবে, ইকুয়ালস 0। এর আগেটা যেরকমভাবে করছিলাম, এর আগে পজিটিভ পাইছিলাম, সেই কারণে +9 ভোল্ট লিখছি। এখন আমাদের -7 ভোল্ট লিখতে হবে। সো এখন তুমি এই দুটো যদি যুক্ত করো তাহলে 14i2 হবে 7, বা তোমার এখানে i2 এর ভ্যালু হবে হাফ, 14/7 যেটা অ্যাকচুয়ালি হাফ। সো 9 9 / 13, এটা যদি তুমি ক্যালকুলেট করো 9 / 13 0.69। সো এটা হচ্ছে তোমার 0.69 এম্পিয়ার, আর আইটি হচ্ছে 0.5 এম্পিয়ার। আচ্ছা, এভাবে লিখলাম কেন? কারণ হচ্ছে আই অফ এ বি, এ বি যে রেজিস্ট্যান্স আছে এটার মাঝখানে, এটার ভিতরে যে কারেন্টটা যাইতেছে এটা কি ইন্ডিভিজুয়াল কোনো কারেন্ট না। এই রোদের ভিতর দিয়ে বা এই রেখার এই তারের ভিতর দিয়ে তোমার I1 I2 দুইটাই কিন্তু কন্ট্রিবিউট করতেছে। সো দুইটা কারেন্টের ডিরেকশন কি সেম দিকে হবে? দুইটা কারেন্টের ডিরেকশন কিন্তু সেম দিকে না। যদি খেয়াল করো, তোমার একটা কারেন্টের ডিরেকশন এইদিকে, অপর একটা কারেন্টের ডিরেকশন এদিকে। আচ্ছা সরি, আমি একটু ভুল ভুল করছিলাম। দেখো তুমি একটা খেয়াল করো, দুইটা কারেন্টের ডিরেকশনই কিন্তু তোমার সেম দিকে। যে I2 কারেন্ট সেটাও উপর থেকে নিচে, এবং I1 যে কারেন্ট সেটাও উপর থেকে নিচে আসতেছে। তাহলে IABর যে মোট কারেন্ট হবে সেটা কি তোমার I1 + I2 হবে না? অবশ্যই। তাহলে তুমি 9/13 + 1/2 যদি যোগ করো, সো আমাদের 26 যদি হয় লসাগু, তাহলে 18 + 13, সো 10 20 31/26 এম্পিয়ার হচ্ছে IAB। সো VAB এর সূত্র তো আমরা একটু আগে লিখতেছিলাম এখানে। IAB হচ্ছে আমাদের 31/26 ইন্টু আর হচ্ছে আমাদের কত, 8। ঠিক আছে, সো 2 দিয়ে যদি আমরা কাটি 4 আর 13, সো 124/13 ভোল্ট। এটা হচ্ছে আমাদের যখন চাবিটা আমার বন্ধ থাকবে, অর্থাৎ এই রাস্তাটা যখন সচল থাকবে তখন এটার মধ্যে যে ভোল্টেজ সেটা। সো দুইটা বিপরীতের পরিবর্তন কত? সো দুইটার মান তুমি বিয়োগ দিলে এখন পেয়ে যাবা। সো আশা করি বুঝতে পারছো।